নাই, কিন্তু মা নাই। আমি ভাবলাম যে এদের এত বাপ, মা গেল কই? ভাবছি হয়তো মা ভাগ্যটাই যাইতে পারে। খবর নিয়ে দেখলাম না, ভাগে নাই, আছে কোন জায়গায়। গবেষণা কইরা দেখলাম হিন্দুদের মায়ের অভাব নাই, কিন্তু বাপ নাই। টেনশনে আরো পড়া গেলাম, কেমনে কি হইলো, এদের মা গেল কই, ওদের বাপ গেল কই, ভাইগা যাবেও বা কই। দেখলাম ভাগে নাই। হিন্দুরা দুর্গা মায়ের কাছে দুধ কলা দেয়, আর এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। রাস্তে কোন? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবা আট্রসের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয়, এরা দরগা বাবার কাছে গিয়া সিজদা দেয়। আমাদের আর বুঝতে বাকি নাই, এরা আলাদা কেউ নয়, এরা আসলে চোরে চোরে তালতো ভাই, এদের কোনো বিভেদ নাই। সারাদিন শুধু বাপের নামে জিকির, হ্যাকু হ্যাক। এটা কি? আচ্ছা বলেন তো, হ্যাকু কি কোনো পীরের নাম, কোনো বিড়ির নাম, কোনো খাবারের নাম? এটা কি? এটার অর্থ কি পাইছেন আপনারা কেউ? আমি তো আজ পর্যন্ত পাই নাই। আচ্ছা, এটা নিয়ে তো টেনশনে ছিলাম কিছুদিন। কয়েকদিন পরে দেখলাম যাক ওইটা বাদ গেছে, এখন নতুন আর একটা জিকির আমদানি করছে। কি জিকির? মুর্শিদ আমার উজরে সাকিবিলা, কি মহিমা জাহানে, গলায় মালা পরাইয়া ধীরে ধীরে টানে। হিমে এক বক্তা দেখলাম ঠাট্টা করে কয় হিমে, কয় না, কয় ডিম দে, ডিম দে। কয়েকদিন তো এটা চললো, নতুন কইরা দেখে আবার আর একটা জিকির আসছে, ময়মনসিংহের এক রিজভি এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির? ক্যাত ক্যাত। এটা কি? আচ্ছা আমাকে বলেন তো, কোন সুস্থ, কোন সচেতন, রুচিসম্মত কোন মানুষ এগুলো আমাদের এই নকলটা দেখাই তো লজ্জা করার, আর রিয়েল ভাবে কোনো শরম লাগে না। কোন রুচিশীল মানুষের পক্ষে এটা সম্ভব? বলেন সম্ভব? এই জবান দিয়ে তো যা বের হয় সবই তো কেরামান কাতিবিন লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আয়াতের তাফসীর পড়েন। বান্দা জবান থেকে যা উচ্চারণ করে, ভালো হোক খারাপ হোক মুবাহ হোক, সবকিছু ফেরেশতারা লেখে। আচ্ছা বলেন তো, ওরা যখন এই হিমে হুমে যখন এগুলো করে, তো কেরামান কাতিবিন লেখে নাকি? না কি লেখে? লেখার জন্য একটা ভাষা দরকার না? ওটা কোন ভাষা? আমার তো মনে হয় কেরামান কাতিবেরও বিপদে পড়ে। আল্লাহ এ হালাই কয় কি আর আমি লিখমু ডাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। জিকির হবে কার? আমাদের নবী এত দামি, তবু সুস্পষ্টভাবে ফতোয়া মনে রাখেন, নবীর নামেও জিকির চলে না। নবীজির নামে দুরূদ শরীফ চলে, জিকির জিকির চলে শুধুমাত্র কার? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন, ঈমানদার জিকির করো আল্লাহর। নবীর নামেও যেখানে জিকির চলে না, তোর বাপের নামে কেমনে চলে? জিকির চলবে শুধুমাত্র কার? এরা তো এখন কয় যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু বাবা হলেই চলে। এখন ল্যাংটাও বাবা। আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর। কথা হয়? এরা একটা গানও বানাইছে, কয় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস রে তার সেরা। আমিও তো কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিখাউজ কম না আমি। গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যেদিন
তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হবার দরকার ছিল, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। 12টা কিন্তু বাজে, আরো 2 ঘন্টা ঘুমাইবেন না আপনারা? শীত নাই, যাবেন না তো? ভাগবেন কে কে? হাত তোলেন। ভাগবেন আপনারা? থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কবি বলেন, আল্লাহর বান্দা শুনো, নূহ নবীর সময় যখন প্লাবন আসছে, নূহ আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুমে একটা নৌকা বানালেন। ওই নৌকার মধ্যে নূহে সাফিনা, ওই সাফিনায়ে নূহের মধ্যে যেই যেই উম্মতরা উঠেছিল, ওরা যেমন মহাপ্লাবন বন্যা থেকে বেঁচে গেল। কবি বলেন, আল্লাহর বান্দা শোনো, নূহ নবীর নৌকায় উঠলে যেমন বিপদ থেকে বাঁচা যায়, নবীজির সুন্নাত নামক নৌকায় উঠলে কিয়ামতের সকল বিপদ থেকে বেঁচে জান্নাতে যাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যারা 2টা জিনিস যারা মানবে, 1 নাম্বার হলো সাহাবা, 2 নাম্বার নবীজির সুন্নাহ। এই 2টা জিনিস মানবে যারা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে যারা মানবে আর নবীর সুন্নাত যারা মানবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো রে, এই 2টা জিনিস মানবে যারা, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর যেমন চমকাইতে থাকবে, নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতের ময়দানে নবীদের মতো নূর চমকাতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় তো আসবে যেই সময়টা আপনি থাকবেন না, আপনার উম্মতরা তো থাকবে। ও নবী, ওই সময় আপনার উম্মতরা আপনাকে মহব্বত করবে কেমনে? আল্লাহর হাবিব বলেন, শোনো রে সাহাবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মাথায় জট, দাড়িতে জট, গায়ে পাঞ্জাবি তো নাই, কোন রকম সেরা শার্ট। বাবা হায়দার শাহ, রাহমানিয়া মাদ্রাসায় যখন পড়তাম এক বাবা ছিল, বাবা হায়দার শাহ। বিশ্বাস করবেন, মরার আগে 55 বছর গোসল করে নাই। কয় বছর? শরীর দিয়ে মনে তো টয়লেটের মতো দুর্গন্ধ বের হয়, এমন ভাব ধইরা গাঞ্জাটাই না মদিনায় যাব কেমন, এই কথা বলনেওয়ালা আশেক না, কিন্তু ওই টুপি মাথায় দেনেওয়ালা ওই মূলত আশেক। এটা আমার কথা রে, নবী বলেছেন, আমার সুন্নাত যারা মানলো তারাই আমার মহব্বত করলো। আমি নবীর সুন্নাতকে যারা মাইনা নিবে তারা আমি নবীকে মহব্বত করে নিয়েছে। রাস্তাঘাটে বিশ্ব আশিক রাসূল লেখা দেখলি ওরা আশিক রাসূল হয় না। নবীর মতো টুপি লাগাইবা, নবীর মতো চুল কাটবা, নবীর মতো এক মুষ্টি দাড়ি রাখবা, নবীর মতো পোশাক পরবা, নবীর তরিকায় জুতা পরবা, নবীর তরিকায় ডান কাতে ঘুমাইবা, নবীর তরিকায় খানা খাইবা, নবীর তরিকায় গোসল করবা, নবীর তরিকায় ওযু করবা, নবীর তরিকায় মসজিদে ঢুকবা, সুন্নাত তরিকায়, নবীর তরিকায় বাথরুমে যাবি।
আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নাতকে মেনে নিল তারাই মূলত আমার আশেক হয়ে গেল। তাহলে নবীর সুন্নাত মানা দরকার আছে না না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আপন বলে কেমনে পাবো? আল্লাহর নবী আমার বলেন, আকসারু আলাইয়া সালাতান। এ সাহাবা, যে উম্মত আমার নামে বেশি বেশি দরুদ শরীফের আমল করবে রে, সেই মূলত কিয়ামতে আমার বেশি সুপারিশ পাবে। আল কাউলুল বাদী নামক একটা কিতাবের মধ্যে আসছে, জামানার শ্রেষ্ঠ একজন আলেম বুজুর্গ হযরত সুফিয়ান আস-সাউরী, হযরত সুফিয়ান বলেন, বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি সুফিয়ান একদিন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। ঘটনা সাধারণত আমি বলি না, কিন্তু আমলি সবক থাকলে ঘটনাটা শোনাই। ছোট্ট একটা ঘটনা, খুব মনোযোগ দিবেন। হযরত সুফিয়ান আস-সাউরী বলেন, জানো রে, বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি সুফিয়ান আস-সাউরী একদিন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। আমি যখন কাবার শরীফ তাওয়াফ যখন করতেছি, ইদ রাআইতু রাজুলান, হঠাৎ করে এক যুবকের দিকে আমার নজর পড়ে গেল। ওই যুবকও পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিল, কিন্তু আমি চাইয়া দেখি রে, লা ইয়ারফাউ কদামা ওয়ালা ইয়াদাউ কদামা, ওই যুবক পা উঠায় আর পা নামায়, যেহেতু চলতে হবে, হাঁটতে সময় পা উঠাচ্ছে আর পা নামাচ্ছে। প্রতিটা কদমে কদমে ওই যুবকটা ইল্লা ইসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটা কদমে কদমে ওই যুবক দুরূদ শরীফ পড়তেছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই যুবকের জবানে দেখে শুধু দুরূদ শরীফের আমল। আমি হযরত সুফিয়ান যুবকটার কাছে গিয়ে বললাম, ইয়া হাদাব, ইয়া আল্লাহর বান্দা দাঁড়া, তারাকতা তাসবিহ ওয়া তাহলিল, ইয়া আল্লাহর বান্দা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি তুমি সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ কও না, তুমি তো কোনো জিকির আজকার করো না, কিন্তু আমি তোমার দিকে তাকায় দেখেছি, ইল্লা আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি তুমি বেশি বেশি শুধু হুজুর আকরামের নামে দুরূদ শরীফের আমল করো, তুমি তো অন্য কোনো জিকিরও করো না, সুবহানাল্লাহর জিকিরও নাই, আলহামদুলিল্লাহর জিকিরও নাই, বেশি বেশি দুরূদ শরীফের আমল করো। হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এ যুবক, আমি জানতে চাই তোমার এই আমলের মধ্যে কোনো গোপন রহস্য কি আছে, কোনো গোপন খবর টবর কি আছে নাকি? যুবক জিজ্ঞেস করেন, মান আনতা, আপনি কে? বলে, আনা সুফিয়ান আস-সাউরী, আমি জামানার সুফিয়ান। যুবক তখন ডাইকা বলে, সুফিয়ান সাউরী রে, লাউলাকা গরীবুন ফি আহলি জামানিনা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। সুফিয়ান রে, আপনি যদি এই জামানার কিংবদন্তি আলেম যদি না হতেন, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আলেম যদি না হতেন, আমার এই গোপন খবরটা, ওই কাহিনীটা আমি জীবনে কোনোদিন আপনাকেও বলতাম না। কি সেই ঘটনা একটু বলো। রে আল্লাহর ওলি, আমার আর আমার বাবার সাথে জীবনে একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল। বলে, কি ঘটনা? এর আল্লাহর ওলি সুফিয়ান রে, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম, আমি একদিন আমার বাবাকে নিয়ে হজ পালন করার জন্য কোনো একটা বছর মক্কা শরীফের হারামের দিকে যাচ্ছিলাম। আমি আমার বাবার সঙ্গে ছিলাম, আমি আর আমার বাবা দুইজন রওনা হইলাম হজ করব। কিন্তু সুফিয়ান রে, রাস্তায় চলতে পথে হঠাৎ করে ফামারিদা ওয়ালিদি, আমার বাবা দেখলাম অসুস্থ হয়ে পড়লেন। ওই